আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আব্দুর রহমান। আজ আমি আপনাদের দেখাবো অস্পর্শ নীতি ও ইসলাম। তো চলুন মূল ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2015 সাল, সবেমাত্র এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছি। তখন আশ্বিন মাস। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। আর মাত্র 3 দিন বাকি। এমন সময় ব্লাড ক্যান্সারে শয্যাশায়িত ছিল আমার ছোট কাকা চন্দন। মুমূর্ষু অবস্থা। সকাল 10:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। নাবালক 2টা ছেলে সন্তান ছিল তার। স্ত্রী পাগলপ্রায় হয়ে মাটিতে ঘোরাঘুরি করছে। আমার বাবা গলায় গামছা নিয়ে সমাজের সবার বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে বলে আসলেন, কাকা বাবু, আমার ভাই মারা গেছে, তাকে নিয়ে শ্মশানে যেতে হবে, দয়া করে কেউ কাজে যাবেন না। কাঁচা বাঁশ কেটে খাটিয়া বানানো হলো, যেখানে সমাজে ছিল প্রায় 100 জন পুরুষ। সেখানে লাশ শ্মশানে নেবার সময় মাত্র 15 থেকে 20 জন লোক হলো। সবার পরনে ছিল ছেঁড়া নোংরা পরিত্যক্ত পোশাক। লাশ দাফন করা শেষ হলো। শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে বারানই নদী। সবাই নদীতে নেমে গোসল করে শরীরে থাকা গেঞ্জি শার্টগুলো খুলে ফেলে দিল। শুধু ভেজা লুঙ্গি পরে সবাই গ্রামে আসলো। গ্রামের প্রবেশ পথে জ্বালানো হলো আগুন। সবাইকে আগুন টপকে যেতে হবে, কারণ শ্মশানে থাকে ভূত প্রেত। ভূত প্রেত আগুন দেখে ভয় পায়, তাই আমিও সবার সাথে আগুন টপকে গ্রামে প্রবেশ করলাম। শ্মশান থেকে আসা লোকদের কেউ স্পর্শ করে না। বাড়ি এসে আবার গোসল করা হলো। এবার গঙ্গা জল ছেটানো হলো গায়ে। 3 দিন পর শুরু হলো দুর্গাপূজা। গ্রামের কেউ আমাদের বাড়িতে আসতো না, স্পর্শ করতো না আমাদের। মন্দিরে পূজা দেখতে যেতে না করা হলো আমাদের বাড়ির সবাইকে, কারণ আমাদের ছায়া পর্যন্ত মন্দিরের আশেপাশে যেতে পারবে না। তাহলে মা দুর্গা অসন্তুষ্ট হবেন। একদিকে কাকার মৃত্যুর শোক, অন্যদিকে সমাজ থেকে 11টা দিন গৃহবন্দী। সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম। অথচ ঢাকায় এসে দেখলাম একজন মানুষ মারা গেছে। মাইকে অ্যানাউন্স করার আধা ঘন্টা পর শত শত মানুষের ঢল। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিযুক্ত পোশাক পরে এসেছেন। আমার বন্ধু রানাও গিয়েছিল জানাজার নামাজে, তবে যাবার আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে গিয়েছিল। লাশ দাফন করে এসে নিজের পাঞ্জাবিটা খুলে সুন্দর করে সুগন্ধি যুক্ত পোশাকটি তুলে রাখলেন শোকেসে। আমি বিস্মিত হলাম, ইসলাম কতটা পবিত্র ও মহান।